না না লুকোবো কেন? না মানে কি 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 লুকোবো? সেটা তুমি খুব ভালো করে জানো বাবা। আমি ওই বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগে ত্রিনয়নী অফিসারকে কি করে বলেছিল যে আমি ওখানে পৌঁছবো? অঙ্ক মিলছে না বাবা, অঙ্ক কিছুতেই মিলছে না। আর আমি খুব ভালো করে জানি বাবা, এর উত্তর তোমার কাছে রয়েছে। বাবা বলো। আমি আমি জানি না দীপু, আমি কিচ্ছু জানি না। বাবা তুমি মিথ্যে বলছো আমায়। এসো আমার সাথে, এসো এসো। বাবা তুমি ঠাকুরের পাচ্ছি, সত্যি কথা বলো, বলো বলছি যে তুমি কিচ্ছু লুকোচ্ছ না। প্লিজ বাবা বলো, যা হচ্ছে ত্রিনয়নী দাদা বলছে সবকিছু সবকিছু কাকতালীয়, কোনো রহস্য নেই এর মধ্যে। বলো প্লিজ, বলো বাবা প্লিজ বলো। ত্রিনয়নী আগে থেকে সবকিছু দেখতে পায় না, সবটা মিথ্যে। বলো বাবা প্লিজ বলো। কারণ ত্রিনয়নী ত্রিনয়নী কি? বাবা চুপ করো থেকো না, প্লিজ বলো ত্রিনয়নী কি, বলো না। হে ভগবান, কি বলবো আমি এখন? সংযুক্তার সামনে সত্যিটা যে কিছুতেই বলতে পারবো না, আর আজ সত্যিটা না বললে দীপুও যে আমাকে ছাড়বে না। কি করি আমি এখন, কি করি? বাবা তোমায় কিন্তু বলতেই হবে, ত্রিনয়নী আগে থেকে কি করে বললো যে পুলিশের গাড়িতে আগুন জ্বলবে? আই নিড আনসার বাবা। এ তোর কেমন প্রশ্ন দীপু? হ্যাঁ, আরে এটা তো আগে থেকে যে কেউ বলতে পারে। কি হয়েছে দীপু, তোকে এত ওয়ারিড লাগছে কেন? তারও আমি তোমাকে সবটা পরে বলছি, আগে আমাকে নিজেকে তো বুঝতে দাও। আচ্ছা বাবা তুমি কি করে বললে আগে থেকে যে কেউ সবটা বলতে পারে? কেন পারবে না? ত্রিনয়নী তো থানার ভেতরে থাকতেই শুনেছিল যে দুদল সমাজ বিরোধীর মধ্যে লড়াই লেগেছে। সেখানে গুলিগোলা ছুটবে, আগুন লাগবে, এ তো সহজেই আন্দাজ করা যায়। তার আমার এই মোহনপুর বাস স্ট্যান্ডে যাওয়ার কথাটা, সেটা তো আগে থেকে বলেছিল, কি করে বললো? কি মুশকিল, তুই যে ঘটনাস্থলে যাচ্ছিস সেটা তো ত্রিনয়নী থানায় থাকতেই শুনেছিল, শুনেই ওখান থেকে বেরিয়েছিল। আর ত্রিনয়নীর মতো সতীলক্ষ্মী মেয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য যে কতটা মরিয়া হতে পারে সে তো তুই আগেও দেখেছিস দীপু। ওর কাছে ওর সিঁদুরের দাম কতখানি সে কি তুই এখনো বুঝিসনি দীপু? তোকে বাঁচানোর জন্য যে মেয়ে অচেনা শহরে এত দূর থেকে ছুটে আসতে পেরেছিল, সেই মেয়ে তোকে আহত হতে দেখার আগে সেই আঘাত নিজের উপরে নিয়ে নেবে, এটাই তো স্বাভাবিক। টিপু, আমাকে একটু খুলে বলবি কি হয়েছে? ত্রিনয়নী কি করেছে? টিপু, আমাকে আমাকে তরুণবাবুকে একটা ফোন করতে হবে, ওনাকে জিজ্ঞেস করতে হবে। সমাজ বিরোধীদের হাঙ্গামা হওয়ার কথাটা জানার পর ত্রিনয়নী পুলিশের কাছে আগুন লাগার কথাটা বলেছিল নাকি তার আগে বলেছিল? টাইমিংটা জানাটা খুব ইম্পর্টেন্ট, টাইমিংটা সত্যি খুব ইম্পর্টেন্ট বাবা। না না, ত্রিনয়নী যে ভবিষ্যৎ দেখতে পায় এ কথা দীপুরও জানলে চলবে না। দীপুর মারফত ওর শত্রুদের কানে কথাটা গেলে মেয়েটাকে আগলে রাখতে পারবো না। তরুণবাবুকে বলতেই হবে আমায় দীপুকে সত্যিটা না জানাতে। তুমি কোথায় যাচ্ছ? ওই ওই আজকে একটা খুব ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে জানো তো। আমি অবশ্য অ্যাটেন্ড করতে পারবো না মিটিংটা, কিন্তু আমার একটা সাইন ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে সাইনটা করতেই হবে, আমাকে সাইন করতেই হবে। দীপু, দীপু,
ত্রিনয়নী কেমন আছে? অপারেশন হয়েছে? মরবে কখন বল আগে? আর একটু ডক্টর তরুণবাবু ইমিডিয়েটলি আমাকে জানতেই হবে, নাহলে যে কিছুতেই অঙ্কগুলো নিয়েছেন আমার না জানা পর্যন্ত কিছুতেই শান্তি নেই। কিন্তু নাম্বারটা পাবো কোথাও? আমার নাম্বারটা আমার কাছে নেই। নাম্বার সব ব্যাপারে বাড়াবাড়ি দেব, সব ব্যাপারে ছেলেটা না উফ, আবার শুরু করেছে। না না, ওই পুলিশ অফিসারটার সাথে ওকে কথা বলতে দেওয়া যাবে না। কি বলতে কি বলবে? পুলিশ যদি বিশেষ কেসটা নিয়ে বেশি নাড়াচাড়া করে তাহলে তো আমি ফাঁদে পড়ে যাব। দীপু, এই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও, থানায় যাব। হ্যাঁ, আমার হাতে নষ্ট করার মতো সময় নেই, যত পারো তাড়াতাড়ি চালাও। তরুণবাবু, তরুণবাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড় করো। তরুণবাবু, তরুণবাবু, আমি আমি আপনার কাছেই ছুটে যাচ্ছিলাম থানায়। ব্রতবাবু, কি হয়েছে? ত্রিনয়নী কি? শুনুন, আমার ছেলে আপনার সাথে যোগাযোগ করে কিছু জানতে চাইলে ওকে সত্যিটা বলবেন না, প্লিজ প্লিজ বলবেন না। আপনি কথা দিন, আমি বড় অসহায় হয়ে আপনাকে অনুরোধ করতে বাধ্য হচ্ছি, প্লিজ প্লিজ কথা দিন। কি বলছেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে কি জানতে চাইবেন দীপ্তবাবু? আমি কোন সত্যিটা ওনাকে বলবো না? ত্রিনয়নী যে ভবিষ্যৎ দেখতে পায় সেই সত্যিটা। কি? গুরুদেব, আপনি তো সময় চাইছিলেন একদিন, তো মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করার একটা উপায় বার করবেন। আপনি কি উপায় বার করতে পেরেছেন? না মা, পাইনি। আলোর কোনো দিশা আমি দেখতে পাচ্ছি না। যে দুষ্ট গ্রহ ত্রিনয়নের উপর নজর দিয়েছে তাকে সরানো বড় কঠিন। তাহলে কি হবে গুরুদেব? মেয়েটা কি বেঘরে? না মা, না, সে আমি হতে দেবো না। আমি বেনারস যাচ্ছি গুরুদেবের কাছে। আমি গুরুদেবের সঙ্গে পরামর্শ করব। কাশী বিশ্বনাথের চরণে আমি পুজো দেব। তারপর একটা উপায় নিয়ে আমি নিশ্চয়ই ফিরব। আর আমার এই যাওয়ার কথাটাই তোমাকে জানাতে এসেছিলাম মা। আপনি শহরে থাকছেন না, কবে ফিরবেন আপনি? যে মুহূর্তে আমি ত্রিনয়নীকে বাঁচানোর রাস্তা খুঁজে পাবো আমি সেই দিন ফিরে আসবো মা। ততক্ষণ তুমি একটু খেয়াল রেখো মা, ত্রিনয়নীর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। না না, ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। গুরুদেব, আপনি নিশ্চিত তো? এবার হয়তো বিপদ কেটে যাবে, কিন্তু তারপর আমি ওকে আগলাবো কি করে? আগে এই বিপদটা কাটুক মা, পরেরটা পরে ভাবা যাবে। এমন কেন বললেন গুরুদেব? তবে কি ত্রিনয়নীর এই বিপদ সহজে কাটবে না? সিস্টার, অক্সিজেন সাপ্লাই বাড়ান। হাই করা আছে স্যার। ফুল করে দিন, ফুল করে দিন। আমার মোটেই ভালো ঠিকছে না, নানা রকম জটিলতা যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে। ওহ,
ওর প্রেশার কিন্তু খুব লো। ব্রেনের আঘাতটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তায় আছি। স্যার কি মনে হচ্ছে আমরা পারবো? জানি না বাঁচার আশা কিন্তু খুবই কম। হ্যালো, হ্যাঁ পশ্চিমপাড়া থানা। হ্যাঁ আমি দীপ্ত বসু বলছি আপনাদের অফিসের ইনচার্জ তরুণ কর্মকার, ওনার নাম্বার একটু দরকার, আই মিন পার্সোনাল নাম্বার। হ্যালো, কি ব্যাপারটা কি? আমি তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? কি হয়েছেটা কি? হট করে এদিকে এগিয়ে গেলি কেন তাও তো বুঝতে পারছি না। কেন পাগলামি করছিস দীপু? মা তুমি বুঝতে পারছো না মা, আমাকে যে কারো জানতে হবে। ওই গাড়িতে আগুন লাগার কথাটা আর আমার বাস স্ট্যান্ডে পৌঁছানোর সময়টা, মানে ওই টাইমটা আমার জানা খুব দরকার মা। কেন জানার দরকারটা কেন? হ্যাঁ, তুই ভালো করে জানিস ওই মেয়েটা বুজরুকিতে ওস্তাদ। ও কি বললো, কেন বললো, তার টাইম স্পেস প্রয়োজনটা কি দীপু? এই তো আমি একটু আগে শুনছিলাম কয়েকজন সিস্টার বলা বলি করছে ও আর বেশিক্ষণ বাঁচবে না, মরে যাবে ও দীপু, মরে যাবে। সুতরাং ও কি বললো না বললো তাতে মা প্লিজ এইভাবে তুমি বলো না মা। ও তো আমাকে বাঁচাতে গিয়ে ও চোট পেয়েছে, এখন যদি ওর কিছু। আমার বলা না বলার কিছু ডিপেন্ড করে না, কিচ্ছু যায় আসে না, যেটা হবার সেটা হবে। আমি একটা কথা বলছি, শোন, যা তুই এখন বাড়ি যা। দেখ, ডাক্তার যদি ওকে ডেড বলে ডিক্লেয়ার করে তখন কিন্তু তোর কাজ আছে, কারণ তুই ওকে অ্যাডমিট করেছিলি। ওর বডি ডিসচার্জ করাতে হবে, ডেথ সার্টিফিকেট নিতে হবে, অনেকগুলো কাজ আছে। তাছাড়া তুই এখন বাড়ি যা, একটু খেয়ে দে, বিশ্রাম নে। আমি আছি এখানে, আমি এটা সামলাচ্ছি। আমি খবর দিলে চলে আসিস, যা। একটা মানুষ মরে যাচ্ছে মা, এতটা ক্যাজুয়ালি তুমি কি করে বলছো? হাঁ করে কি দেখছিস? আমি এখানে ঠিক আছি মা। দীপু, বোকামো করিস না, আমি যেটা বলছি সেটা শোন, যা বাড়ি যা। আমি কোথাও যাব না মা, আমি এখানেই থাকবো। তুই তুই আমার কথা মানবি না দীপু? না, শুনবো না। আপনি কি বলছেন আপনি জানেন? এত বড় একটা সত্যি আপনি আমাকে লুকিয়ে যেতে বলছেন দীপ্তবাবুর কাছ থেকে? আমি এমনি আপনাকে অনুরোধ করছি না তরুণবাবু। আমার ছেলে দীপ্তর খুব বিপদ। তার সঙ্গে এই অনুরোধের কি সম্পর্ক? দীপ্তর প্রাণ সংশয় তরুণবাবু, আর ত্রিনয়নী ওর রক্ষা কবচ। মানে আপনি পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন? হ্যাঁ তরুণবাবু, আমার মায়ের গুরুতে দীপুর হাত দেখে বলেছিলেন যে ওর ভয়াবহ মৃত্যুযোগ আছে, আর সেই মৃত্যুযোগ থেকে ওকে বাঁচাতে গেলে রক্ষা কবচ দরকার। কেউ দীপ্তকে মারতে চায় তরুণবাবু, আমি সে প্রমাণ আগে পেয়েছি। ত্রিনয়নী আগে থেকে অলৌকিকভাবে সবকিছু দেখতে পায় বলে একমাত্র ওই দীপুকে বিপদ থেকে রক্ষা করতে পারবে। কিন্তু দীপুর শত্রুর কানে সে কথা আগে থেকে চলে গেলে সে তো আগে ত্রিনয়নীর ক্ষতি করবে। সেই জন্য ত্রিনয়নীর এই ক্ষমতার কথা আমি আর আমার মা ছাড়া কেউ জানে না, বাড়িতে কেউ জানে না, এমনকি দীপুও জানে না। সেই জন্য আপনি দয়া করে এই ব্যাপারটা গোপন করে যাবেন তরুণবাবু। না, আমার এই অনুরোধটুকু রাখবেন না? না, রাখবো না। ত্রিনয়নীর ব্যাপারে আপনার যদি এতই কনসার্ন থাকে তাহলে মেয়েটাকে রাতের বেলা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন কেন? কেন সারা রাত ওকে বাড়ির বাইরে বসে থাকতে হয়েছে? কেন? তপব্রত বাবু, আপনি যেমন আপনার জায়গায় ঠিক আছেন তেমনি আমাকেও আমার জায়গায় ঠিক থাকতে দিন। আপনি আপনার ছেলেকে রক্ষা করার জন্য এত বড় সত্যিটা লুকিয়ে যেতে বলছেন তো? তেমনি ত্রিনয়নীর মতো একজন অলৌকিক ক্ষমতা সম্পন্না মেয়ে তার গুণের স্বীকৃতি পাবে না, আমি সব জেনেও চুপ করে থাকবো, সবকিছু গোপন করে যাব, তেমন মানুষ আমি নই। আপনি কি তবে বলে দেব, দীপ্তবাবুকে সত্যিটা বলে দেব। ত্রিনয়নীও যাতে তার ক্ষমতার স্বীকৃতি পায় সেটাও আমি দেখব।
তরুণবাবু, তরুণবাবু, এক মিনিট। তরুণবাবু, এটা দয়া করে আপনার কাছে রাখুন। ত্রিনয়নী রেজাটা কি হবে আমি জানি না, তবে হয়তো এবার বেঁচে যাবে, কিন্তু এরপর কি হবে আর জানি না। আমি কিছু হলে কিন্তু আপনারই দ্বারস্থ হব। এই নম্বর থেকে ফোন গেলে আপনি দয়া করে রিসিভ করবেন, প্লিজ। চলো। তরুণবাবু তো আমার কথা শুনলেন না, কি করি এখন? কিন্তু উনি যদি বলেনও যে ত্রিনয়নী আগেই বলেছিল জিপে আগুন লাগার কথা, তাহলেও কি দীপু বিশ্বাস করবে? ও যে মানেই না এমন অলৌকিক ক্ষমতা কারো থাকতে পারে। দীপু যেন বিশ্বাস না করে। আমি পারবো না মা। ত্রিনয়নী সুস্থ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে গিয়ে রিল্যাক্স হতে পারবো না। প্লিজ মা, তুমি আমাকে জোর করো না, প্লিজ। অদ্ভুত কথা বলছিস তো তুই। এখানে থেকে উপকারটা কি হবে শুনি? হয়তো কিছুই হবে না, কিন্তু মা, আজ ওর এই অবস্থার জন্য কিছুটা হলো তো আমরা দায়ী, তাই না? আমরা দায়ী মানে? হ্যাঁ মা, সেদিন রাতে ওকে যদি বাড়ির বাইরে বের না করে দিয়ে ওকে যদি ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। তুমি ভেবে দেখো না, ও যদি শহরে না থাকতো তাহলে তো ও আমাকে বাঁচাতে আসতে পারতো না, তাই না? তুই তো দেখছি ওর সব দায় নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিস। তার উপায় কি মা? দায় তো নিতেই হবে। তুমি ভেবে দেখো মা, সেদিন থেকে যা যা করেছি ইভেন আজ পর্যন্ত, এখন যে ওর এই অবস্থা, সবকিছু কিন্তু ওকে সেই রাতে বের করে দেওয়ার পরেই কিন্তু হয়েছে। দায়িত্ব তো আমাকে নিতেই হবে মা। এই দায়িত্ব থেকে আমি মুখ ফিরে নিতে পারবো না। আর মা, দায়িত্ব নিয়ে তো তুমি আমাকে শিখিয়েছো, বলো। ত্রিনয়নীকে আমি সুস্থ করব, ওকে ওর গ্রামের বাড়িতে ফিরিয়ে দিয়ে তবে আমার দায়িত্ব শেষ হবে মা। তার আগে না মা। ওকে আমি কিছুতেই জিততে দেব না। আমার প্রাণ বাঁচিয়ে ও মহান হবে, আর আমি ওকে মরে যেতে দেখবো চোখের সামনে, হেরে যাব, এমনটা হবে না। তার মানে কি ত্রিনয়নীর এই অবস্থার জন্য দৃপ্ত আমাকেই দায়ী করছে? আমি তো সেই রাত্রে বলেছিলাম বাড়িতে হয় আমি থাকবো, নয় ত্রিনয়নী। হয় এই বাড়িতে ত্রিনয়নী থাকবে, নয় আমি থাকবো। আমি চলে যাচ্ছি, আপনি থেকে যান, আমি চলে যাচ্ছি। এখনই তৃপ্তর মুখে এত কথা, এরপর ত্রিনয়নী মরলে তো আমাকে আরো বেশি করে দোষ দেবে। দোষ দিলে দেবে, কিন্তু মেয়েটার মরা খুব দরকার। ত্রিনয়নী বসুর বাড়ির লোক, ওটি সামনে আসুন। হে ভগবান, যেন কোনো খারাপ খবর না আসে, অপারেশন যেন সাকসেসফুল হয়। ঠাকুর ঠাকুর দেখে যেন মেয়েটার মরার খবর পাই। ওর মরে যাওয়াটা খুব দরকার, খুব খুব দরকার ঠাকুর। ডক্টর, কি হয়েছে? ডক্টর, আপনি এইভাবে চুপ করে কেন আছেন? হাউ ইজ শি? প্লিজ বলুন না ডক্টর। ডক্টর, কি হয়েছে? হোয়াট? এই তো, এটাই তো চেয়েছিলাম। থ্যাংক গড। এখনই সুখবরটা ভিকিকে দিতে হবে। না দীপ্ত বাবু, ওটা ওটি 2 এর কেস, ওটা ত্রিনয়নী নয়। আপনি আমার কথা শুনুন, ত্রিনয়নী ওটা নয়, শি ইজ অ্যালাইভ। ওর এমন কিচ্ছু হয়নি।
ও নো, মরল না, মরল না মেয়েটা, বেঁচে রইল। ডক্টর অপারেশন সাকসেসফুল হয়েছে তো? এখনো কেমন আছে? একটু একটু প্লিজ কিছু বলুন না, আমি না সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না, প্লিজ কিছু বলুন না। এসি ওকে নাও? ঈশ্বরের কৃপায় অপারেশন থিয়েটারের মধ্যে কিচ্ছু হয়নি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে কি হবে কিছু বলা যাচ্ছে না। ওর বাড়ির কাউকে সবসময় এখানে থাকতে হবে, যখন যা খুশি এখানে ঘটে যেতে পারে। মাথায় কাঁচের বোতল লেগে আহত হয়ে ওর বদলে আপনার ওটিতে থাকার কথা। তোমার কোনো ফেভার আমি নিয়ে বাঁচবো না ত্রিনয়নী। আমায় বাঁচিয়েছো তুমি, সেই ঋণ আমি শোধ করে দেবই। আমাকে বাঁচা দেখে তুমি মরে গেলে আমি সারা জীবন নিজের কাছে মুখ দেখাতে পারবো না। না না, সেটা হতে পারে না, কিছুতেই না।